বুধবারের সকালটা স্নেহার কাছে ছিল একদম স্বপ্নের মতো। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন, নতুন বন্ধু, নতুন জীবন, সবকিছু শুরু করার কথা ছিল মেধাবী এই ছাত্রীর। উচ্চশিক্ষার আশায় বাবার হাত ধরে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন স্নেহা। ভর্তি কার্যক্রম শেষে ফিরছিলেন নিজের বাসায়, কিন্তু সেই ফেরাটাই আর হলো না। স্বপ্নের দিনটি পরিণত হলো জীবনের শেষ দিনে। বিশ্ববিদ্যালয়ে পা রাখার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চিরবিদায় নিতে হলো এই মেধাবী তরুণীকে। আজকে সকালে সে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে যখন বাসায় ফিরতেছিল, তখন সিএনজিতে উঠছে শান্তিগঞ্জ থেকে। উঠার পরে যখন সে সুনামগঞ্জ আসতেছে, আসার পথে হালুয়ারগাঁও নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। একটি বাস সরাসরি তাকে 5টি সিএনজির উপরে উড়ে যায়। এতে সে ছিটকে পড়ে, গাড়ি থেকে ছিটকে তার সাথে একটি মেয়ে এই রাস্তার পাশে জলে পড়ে যায় এবং সে রাস্তার মধ্যেই পড়ে থাকে। ছোটবেলা থেকেই পড়ালেখায় নিজের মেধার স্বাক্ষর রেখেছিলেন সুনামগঞ্জের স্নেহা, আর সে কারণেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি। আর তাতে আনন্দিত ছিল তার গোটা পরিবার। কিন্তু ভর্তি পরীক্ষার দিনে এক সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় পরিবারের সমস্ত আনন্দ। পরিবারের মেধাবী মেয়ের সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে হাসপাতালে নিথর হয়ে পড়ে থাকার এমন মর্মান্তিক দৃশ্যের কথা যেন দুঃস্বপ্নেও ভাবতে পারেননি বাবা বিপুল চক্রবর্তী। মা জ্যোতি চক্রবর্তী মেয়ের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন, আর প্রিয় বোনের নিথর দেহ দেখে বাকরুদ্ধ স্নেহার ছোট ভাই সূর্য। তাদের কান্নায় আহাজারিতে হাসপাতালের জরুরি বিভাগে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তার বাবা একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার মা হলেন গৃহিণী। তার ইচ্ছা ছিল সে ডাক্তার হবে, কিন্তু সে এই বছর মেডিকেলে চান্স না পাওয়ায় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে চান্স পায়। এবং আজকেই সে ভর্তি হওয়ার পর ভর্তি হয়ে আসার পথে এই বাস এবং সিএনজির দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই সে নিহত হয়। সুবিপ্রবীর শিক্ষার্থীরা বলছেন, সুনামগঞ্জ সিলেট সড়কে ফিটনেসবিহীন পরিবহন ও চালকদের অসচেতনতার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আর এমন দুর্ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি তাদের। এরকম ঘটনা এখানে সচরাচর হয়ে থাকে। বিষয়টা হয়ে গেছে যে রেগুলারিটি মেনটেন করতেছে, যে 1 সপ্তাহ পর পর একটা অ্যাক্সিডেন্ট সেখানে হবেই। কারণ এই রাস্তাটা এই পর্যায়ে চলে গেছে যে এখানে এত বেপরোয়াভাবে ওরা গাড়ি চালাচ্ছে, গাড়ির কোনো ফিটনেস নাই। হেল্পাররা দেখা যাচ্ছে বাস চালাইতেছে, হেল্পারদের তো কোনো পারমিশনই নাই, ওদের তো এই লাইসেন্স পর্যন্ত নাই, কিন্তু ওরা গাড়ি চালাইতেছে। এখানের মধ্যে ড্রাইভার যারা চালায় ওদেরও লাইসেন্স নাই, ওরা মাদকাসক্ত হয়ে গাড়ি চালায়। কয়েক মাস পর পর চালকদের ডোপ টেস্ট ও গাড়ির ফিটনেস পরীক্ষা করার দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমাদের দেশের তো ধরেন গাড়ির ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা তো খুব সহজ হয়ে গেছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। এটা যাতে না হয়, ফিটনেসবিহীন গাড়ি ড্রাইভারদের সুষ্ঠুভাবে লাইসেন্স দেওয়া হয়, এই জন্য বিআরটি কর্তৃপক্ষেরও এটা দেখা দরকার। আমি এই শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছি। হাইওয়ে পুলিশের মামলা পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার তোফায়েল আহমেদ। ওরা মামলা দিবে, ড্রাইভার এবং এর নামে মামলা দিবে। মামলা ওরা এখনো দিচ্ছে কিনা আমি জানি না, মামলা দিবে ওরা। এই আমরা হেল্প করব, আমরা জেলা পুলিশ হেল্প করব। হাইওয়েতে মামলা হবে, হাইওয়ে ওরাই তদন্ত করবে, ওরাই মামলা করবে আর কি। বাবা মায়ের চোখের সামনে গড়ে ওঠা সব আশা যেন এক নিমিষেই মুছে দিল এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। স্নেহার মৃত্যু শুধু তার পরিবার নয়, কাঁদিয়েছে পুরো সুনামগঞ্জবাসীকে।